দর্শক, ঈদযাত্রার খবর জানাতে কল্যাণপুর থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, সড়ক পথে মানুষের বাড়ি ফেরার খবর জানাবেন। সোহাগ, যেমনটি বলছিলেন, আসলে এর আগে প্রথমেই বলে রাখি, বিআরটিএর চেয়ারম্যান তিনি কিন্তু বলেছিলেন যে কোরবানি ঈদ সেহেতু কিন্তু রাস্তার আশেপাশে হাটগুলো বসছে এবং এই হাটগুলো যাতে মহাসড়ক পর্যন্ত না উঠে আসে সেজন্য কিন্তু তাদের একটি ভ্রাম্যমাণ টিম কাজ করবে। তো আজকের যেই ভোগান্তিটি আসলে দেখছেন, এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই আসলে গাড়ি ছিল 10টার দিকে, কিন্তু এখন পর্যন্ত সেই গাড়ি কিন্তু এখানে এসে পৌঁছেনি, যার কারণে কিন্তু এই 3 ঘন্টা থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন কখন গাড়ি আসবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। এবং এখানে যারা বাসের কাউন্টারে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে এদের সবগুলো গাড়ি কিন্তু আমিন বাজারে আটকে আছে গাবতলী হাটের কারণে, কিন্তু এই সমস্ত গাড়ি এখন পর্যন্ত এ পাশে আসতে পারছে না, যার কারণে কিন্তু ভোগান্তিটা তৈরি হচ্ছে। তো রাত 9টার গাড়ি কিছুক্ষণ আগে ছেড়েছে, রাত 10টা থেকে 11টা সাড়ে 11টা পর্যন্ত যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে কখন ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই বলতে পারছেন না তারা, যদিও তারা আশা করছেন যে 1 ঘন্টার মধ্যে সেই গাড়িগুলো এসে পৌঁছবে এবং কমবে এখানে যে সমস্ত যাত্রী রয়েছেন সেই সমস্ত যাত্রীর ভোগান্তি। এখানে প্রত্যেকটি যাত্রী কিন্তু রাত 10টা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন নিজ নিজ গন্তব্যে প্রিয়জনদের সাথে আসলে ঈদ উদযাপন করতে বাড়ি যাওয়ার জন্য। এখানে অসংখ্য কাউন্টার এবং অধিকাংশ গাড়ি কিন্তু এখান থেকে উত্তরবঙ্গ যায় এবং পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গেরও কিছু গাড়ি রয়েছে। তবে উত্তরবঙ্গের যাত্রীদের চাপটা কিন্তু এই কল্যাণপুরের এই কাউন্টারগুলোতে সব থেকে বেশি। তো মানুষের ভোগান্তি রয়েছে বাড়ি ফেরার ক্ষেত্রে। এখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো কিন্তু অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সোহাগ।